হ্যালো সবাইকে। ওকে, আজকে আমরা শুরু করব বৃত্তের লেকচার 2। তো এর আগে সূত্রগুলি রিভিউ করছো সবাই তোমরা? সূত্রটা কি ছিল? বৃত্তের সাধারণ সমীকরণের সূত্র কি ছিল? বৃত্তের সাধারণ সমীকরণের সূত্র ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস অফ 2gx প্লাস অফ 2fy প্লাস c ইজ ইকুয়ালস টু 0। এইটা মনে রাখলেই হবে। এর বাইরে অত ওইগুলিও লাগে, ওগুলি লাগবে, দেখবা ম্যাথে লাগবে, বাট এটা সবচেয়ে বেশি লাগে। তো এটা মনে রেখো তাইলে হবে। এখানে কি ছিল? কেন্দ্র কি ছিল? কেন্দ্র ছিল মাইনাস জি কমা মাইনাস এফ, আর ব্যাসার্ধ কি ছিল? আর ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ওকে, এটুকু মনে রাখলে আপাতত হবে আজকের ম্যাথগুলির জন্য। তো কি দেওয়া? 1,2 কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে। চিত্র আঁকবা, জিওমেট্রির সবগুলি চিত্র আঁকবা, যত চিত্র আঁকবা তত পারবা। এক্স অক্ষকে স্পর্শ করে, এর সমীকরণ ওয়াই অক্ষ হতে কি পরিমাণ ছেদ করে, তার মানে ওয়াই অক্ষ হতে ছেদও করে। এক্স অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে ছেদও করে। ওকে, কেন্দ্র কি 1,2 এক্স অক্ষকে স্পর্শ করে। ওকে, এক্স অক্ষকে স্পর্শ করলে সূত্র ই ছিল কি, শর্ত কি ছিল? জি স্কয়ার ইজ ইকুয়ালস টু সি। ওয়াই অক্ষ হতে কি পরিমাণ অংশ ছেদ করে? ওকে, এইটা। ওকে, তো এখন জি এর মান কি? জি এর মাইনাস জি ইজ ইকুয়ালস টু 1 মাইনাস এফ ইজ ইকুয়ালস টু 2 দেওয়াই আছে। তখন ওয়াই অক্ষ হতে কি পরিমাণ অংশ ছেদ করে? তো এটার সূত্র কি ছিল? ওয়াই অক্ষ হতে ছেদিতকৃত অংশের সূত্র কি ছিল? 2 রুট ওভার অফ এফ স্কয়ার মাইনাস সি। এখানে সি ইজ ইকুয়ালস টু কি? সি ইজ ইকুয়ালস টু জি স্কয়ার, বা সি এর মান কত হয়? সি এর মান 1, বা 2 রুট ওভার অফ এফ এর মান 4 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 2 রুট 3। একক লিখবে, একক। তো ছেদ করে, এটাই তো নাকি? এর সমীকরণ আছে, সমীকরণও চাইছে। তো সমীকরণ কি হবে? সমীকরণ ইজি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, জি এর মান কত? জি এর মান মাইনাস 1 মাইনাস অফ 2x, আর এফ এর মান মাইনাস 2 মাইনাস অফ 4y প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। তো এটাই এটাই চাইছে। আচ্ছা, আমি আরো ম্যাথ রাইখে আসছিলাম। ওকে, এটা ঠিক আছে, কিন্তু আমি ম্যাথগুলি এগুলি রাইখে আসছিলাম। ওকে, ওই পরের গুলি পরে করতেছে, আগে 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 থেকে শেষ করি। কেন্দ্র এত, ওকে, যা এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। ওকে, আচ্ছা, কেন্দ্র দেওয়া আছে 4,5, কেন্দ্র দেওয়া আছে যা এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। এটার কেন্দ্র কি? এটার কেন্দ্র হইতেছে -2,3। এটা জানো কিভাবে? এক্স এর সহগ ডিভাইড বাই -2, ওয়াই এর সহগ ডিভাইড বাই -2। তো এটার কেন্দ্র হইতেছে এত, যে এত কেন্দ্র দিয়ে যায়, অর্থাৎ এটার যে কোনো একটা বিন্দু হইতেছে -2,3। ওকে, এবার এই দূরত্বটা কি? এই দূরত্বটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ বের করি, আর ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ। আচ্ছা, আমি ক্যালকুলেটরটা একটু বের করি। যদি এটা মুখেই করা যায় তাও হাতের কাছে রাখা ভালো, তখন কি দরকার পড়ে। তো এইটা কি? 4 প্লাস 2 হোল স্কোয়ার প্লাস অফ 5 মাইনাস 3 হোল স্কোয়ার। ওকে, দূরত্বের সূত্র দিয়ে আর এর মান বের করতে হবে। রুট ওভার অফ 6 স্কোয়ার প্লাস অফ 2 স্কোয়ার, 2 রুট 10। একক লিখতে হবে, অবশ্যই একক। আর পাইছি। আচ্ছা, সমীকরণ বের করতে বলছে। তো সমীকরণ কি? বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ জানলে সমীকরণ ইজি। x মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 5 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 2 রুট 10 হোল স্কোয়ার। এত ডান, ইজি ইজি ইজি, সবাই পারবে। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এত বৃত্তের সাথে এক কেন্দ্রিক। আচ্ছা, এইটার কেন্দ্র কি? এই বৃত্তের কেন্দ্র কি? এটার কেন্দ্র হইতেছে 2, -5/2
টু বৃত্তের কেন্দ্র। এইটার এক কেন্দ্রিক মানে কি, এইটার যে কেন্দ্র নিম্নে বৃত্তের কেন্দ্র সমান সমান। ওকে, এক কেন্দ্রিক এবং যা এত বিন্দু দিয়ে যায়। ওকে, বৃত্তের কেন্দ্র জানি, এটা হচ্ছে নির্ণীয় বৃত্ত 2,-5,2 এবং যা এত বিন্দু দিয়ে যায় 2,-1। এটাতে আগের মতোই সবাই পারবা। আর ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 2 - 2 = 0। আচ্ছা, 2 - 2 হোল স্কয়ার প্লাস অফ মাইনাস অফ 5/2 প্লাস 1 হোল স্কয়ার। এখান থেকে একটা একক আসবে, একক আর পাইলা। আর বৃত্তের কেন্দ্র তো দেওয়াই আছে, x - 2 হোল স্কয়ার প্লাস y প্লাস 5/2 হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু আর স্কয়ার। ইজি, একই আগের মতোই। আর এটা তো ইসম করাইলাম, বুঝছই। এই বৃত্তটি x অক্ষকে স্পর্শ করে। ওকে, c এর মান ও স্পর্শবিন্দুর স্থানাঙ্ক। ওকে, এটা তো একদম ইজি, সবাই এমনি পারতাছো, দেখে হয়তো বুঝতে পারছো। একক x অক্ষকে স্পর্শ করলে কি g স্কয়ার ইজ ইকুয়ালস টু c। এখানে g এর মান কত, g এর মান -2 বা g এর মান -2, সুতরাং c এর মান কত 4। c এর মান পেয়ে গেছি, c এর মান 4 ও স্পর্শবিন্দুর স্থানাঙ্ক, এই স্থানাঙ্কটা বের করতে গেছে, রাইট। এখানে কেন্দ্র কি আমাদের কেন্দ্র হইতাছে 2,3। তো স্পর্শবিন্দু কি 2,0। আরে এটা নাকি তোমরা পারবা না। এটা তো একদম ইজি, এটা আরো অন্য নিয়মেও করা যায়, বাট এটাই হয়তো ইজি সবচেয়ে। যেহেতু এটা আমরা কেন্দ্র জানি, স্পর্শ করে, যেহেতু এক্স অক্ষকে যেহেতু স্পর্শ করে, ওইখানে কোটের মান 0, ভুজের মান 2। ইজি ইজি, এটা ইজি। আরো টাইপ আছে, আর মানে আরো ওয়ে আছে, বাট এটাই মাইট বি ইজি। তোমরা ট্রাই করো, অন্য যদি ওয়ে পাও ইজি এর থেকে, তাহলে ওইটা ট্রাই করো, সমস্যা নেই। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা ওয়াই অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে। ওকে, এবার বলছো ওয়াই অক্ষকে স্পর্শ করে, বিন্দু দেওয়া আছে। ওকে, এবং ওয়াই অক্ষ হতে যার কেন্দ্রের দূরত্ব 4 একক। ওকে, এইটা একটু ইন্টারেস্টিং, সহজ ইন্টারেস্টিং। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা ওয়াই অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে। ওকে, ওয়াই অক্ষকে স্পর্শ করে, তো এরকম দুইটা বৃত্ত পসিবল, দুই সাইডে দুইটা। ধরি এই বিন্দুটা 0,-3। ওকে, এবং ওয়াই অক্ষ হতে যার কেন্দ্রের দূরত্ব, অর্থাৎ ওয়াই অক্ষ হতে এই কেন্দ্রের এই দূরত্বটা 4। ওকে, সুতরাং এইটার স্থানাঙ্ক কি -4,-3। এটার স্থানাঙ্ক কি 4,-3। আচ্ছা, সমীকরণ নির্ণয় করতে বলছে, রাইট। সমীকরণ যদি নির্ণয় করতে বলে, বৃত্তের ব্যাসার্ধ কত 4, ব্যাসার্ধ 4, ব্যাসার্ধ জানি, কেন্দ্র জানি, এটা আরো ইজি। x ± of 4 whole square plus of y plus 3 whole square is equals to 4 square. এটা ইজি, এটা ভাঙাই দিবা, আমরা ভাঙাই। ওকে, x square plus minus of 8x plus 16 plus y square plus of 6y plus 9 is equals to 16. এটার সাজায় লিখি x square plus y square plus minus of 8x plus of 6y plus এটা কাটা 9 is equals to 0. এটা বৃত্তের সমীকরণ। ইজি, এইটা তোমাদের মাথায় রাখতে হবে, বৃত্ত যে দুই সাইডে দুইটা হবে। কেন দুই সাইডে দুইটা হইলো? বিকজ এখানে দূরত্ব বলছে, দূরত্ব মানে কি মডিউলাস অফ 4। এটা যদি আমরা করি ±4, অর্থাৎ এই সাইডে একটা বৃত্ত, এই সাইডে একটা বৃত্ত, দুই সাইডে দুইটা বৃত্ত হওয়া পসিবল। এটা একটু কনসেপচুয়াল বা এটা একটু ট্রিকি, এটা মনে রাখতে হবে। এটা অনেকেই ভুলে যায়, আমিও ভুলে যেতাম। এটা একটু মনে রাখতে হবে আর কি, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, সমস্যা নেই। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে এবং ওয়াই অক্ষ হতে 6 একক দীর্ঘ একটি জ্যা খণ্ডিত করে। ওকে, ইজি। ওয়াই অক্ষ হতে, আচ্ছা, এক্স অক্ষকে স্পর্শ করে, স্পর্শ করাইলাম। ওয়াই অক্ষ হতে 6 একক, আচ্ছা এইটা হইতেছে 6। আর কোন বিন্দুতে ছেদ করে, স্পর্শ করে
4,0। ওকে, অর্থাৎ কেন্দ্র হইতেছে 4, কে আমরা জানি না, জানবো, সমস্যা নেই। পুরাটা হইতেছে 6। ওকে, পুরাটা যদি 6 হয় তাহলে অর্ধেক কত? 3, অর্ধেক 3। তো এইটা যদি 3 হয়, এইটা যদি 4 হয়, এটা যদি 3 হয়, এটা মাস্ট বি 5। সুতরাং ব্যাসার্ধ 5। ব্যাসার্ধ 5 মানে কি? আমরা কি জানি? এক্স অক্ষকে অক্ষকে স্পর্শ করলে কোটি ব্যাসার্ধ, ব্যাসার্ধ ইজ ইকুয়ালস টু কে? কেন্দ্রের কোটি, সেটা জানি। তো ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ 5। তো আমরা কেন্দ্র জানি, কেন্দ্র 4,5, আর r ইজ ইকুয়ালস টু 5। তো এটা ইজি আরো। x minus 4 whole square plus y minus 5 whole square is equals to 5 square। এটা ভাঙা বা আগের মতো। চলো প্রবলেম, তোমরা পারবে। ভাঙানো আর দেখাইলাম, সরি। এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x অক্ষকে 4,0 বিন্দুতে স্পর্শ করে এবং y অক্ষতে, আচ্ছা এটা তো মাত্রই করলাম, এই তো সেম টু সেম না? আচ্ছা এটা সেম টু সেম, সরি এটা দুইবার চলে আসছে। এটা ভ্যালু, আচ্ছা এটা আমি ভ্যালু চেঞ্জ করে দেই। 6, এটা 8, এটা বাসায় করবা। এটা ভ্যালু চেঞ্জ করে দিচ্ছি, জাস্ট এটা বাসায় করবা। দেখা হচ্ছে এত বিন্দুটি এত বৃত্তের উপর অবস্থিত। আচ্ছা একটা কনসেপ্ট বুঝাই, সেটা হইতাছে এই বিন্দুটা এইটার উপর বসাবা। ওকে, এই বিন্দুটা এই বৃত্তের সমীকরণ মধ্যে বসাবা। যদি 0 হয়, যদি 0 হয় তাহলে এই বিন্দুটা বৃত্তের উপর অবস্থিত। ওকে, যদি 0 থেকে ছোট হয়, সরি 0 থেকে বড় হয়, তাহলে এটা হইতেছে বৃত্তের বাইরে, ভিতর, সরি উপর, উপর, এটা হইতেছে বাইরে। আর যদি 0 থেকে ছোট হয় তাহলে বৃত্তের ভেতরে। আচ্ছা কিভাবে? ধরো বসাইলা, এটা আসলো 0, তাহলে এখানে। যদি 0 থেকে ছোট আসে, মানে নেগেটিভ মান আসে, তাহলে এখানে বা যে কোনো জায়গায়, এখানে এখানে এখানে। যদি পজিটিভ আসে তাহলে এই বাইরে যে কোনো জায়গায়। ওকে, ঠিক আছে। বৃত্তের উপর অবস্থিত। আচ্ছা বসাই। 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 4 প্লাস 6 মাইনাস 12 ইজ ইকুয়ালস টু 1 প্লাস 1 প্লাস 4 প্লাস 6 মাইনাস 12 প্লাস দিলাম কেন? ওকে, 0 অর্থাৎ বৃত্তের উপর অবস্থিত। ওকে ঠিক আছে। এই বিন্দুগামী ব্যাসের অপর প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক। ওকে, বৃত্তের কেন্দ্র কত? -2, -3। ওকে, এটা কত? 1, 1। তাহলে এটা কত হবে? 1 থেকে -2 কত কমছে? -3, সরি হ্যাঁ মাইনাস, কত কমছে? 1, 0, 0, -1, -2, 2 কমছে। তো এটা হবে কত হবে? -5। আর এখানে কত কমছে? 3 কমছে। এখানে হবে মাইনাস, আরো 3 মাইনাস যাবে, -6। এভাবে করা যায়। আবার আরেকটা স্থানাঙ্ক, স্থানাঙ্ক জ্যামিতি বলে সরল রেখার একটা সূত্র আছে, সেটা হইতেছে এইটা একটা সরল রেখা ধরলাম, এটা হইতেছে মিড পয়েন্ট। তো -2 ইজ ইকুয়ালস টু, এটা আমি আলফা, এটা আলফা কমা বিটা ধরলাম। আলফা কমা বিটা ধরলে মধ্যবিন্দুর সমীকরণ, মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করে? 1 প্লাস আলফা ডিভাইডেড বাই 2। ওকে, তো -4 ইজ ইকুয়াল টু 1 প্লাস আলফা, বা আলফা ইজ ইকুয়ালস টু -5। আবার -3 ইজ ইকুয়ালস টু 1 প্লাস বিটা ডিভাইডেড বাই 2, বা বিটা ইজ ইকুয়ালস টু -6। তো এভাবেও করা যায়, আবার আমি যেভাবে বললাম ওইভাবে করা যায়। তো এটা 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 ইজি, তোমরা যখন প্র্যাকটিস করতে থাকবে তখন এটা ইজি, এটা হাতে এসে যাবে। দুটোটা ইজি, বাট প্রথমটা ইজি, এটা এমসিকিউতে ডেভেলপ করে ফেলতে হবে। প্রান্ত বিন্দু দেওয়া থাকলে সমীকরণ,
ওকে, ধরো যে এটা একটা বৃত্ত, এই দুইটা প্রান্তবিন্দু দেওয়া আছে, ব্যাসের প্রান্তবিন্দু বা এই দুইটা যে কোনো ব্যাসের দুইটা প্রান্তবিন্দু দেওয়া আছে, আলফা কমা বিটা, ধরো যে গামা কমা ডেল্টা, ওকে এরকম দেওয়া আছে। তো এটার সূত্র কি, বা x1 y1 x2 y2, এটাই বই দেওয়া আছে x1 y1 দিয়ে। তো এটাই দেখাই, ধরো যে ব্যাসের দুইটা প্রান্তবিন্দু দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ কি হবে, হইতেছে x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইজ ইকুয়ালস টু 0। তো এইটা কিভাবে আসছে এটাও একটু দেখায় দেই। ধরো যে এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, তার 1 মিনিট, এটা একটা বৃত্ত, এইটা হইতাছে বৃত্তের, এটা হইতাছে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। এইখানে আমরা সমকোণী ত্রিভুজ আঁকবো, সমকোণী ত্রিভুজ, যেহেতু ব্যাস, ব্যাস কোনটা, সরি ব্যাস, ব্যাসার্ধ বলছি, সরি ব্যাস কোনটা, ব্যাস হইতাছে বৃত্তের মাঝামাঝি যেটা বরাবরটা একদম বৃত্তকে দুই ভাগ করে, রাইট। তো এটা x1 y1 x2 y2, ওকে, এটা দুই ভাগ করছে, এইটার সাথে যে কোনো ভাবে ধরো যে, যে ব্যাসটা মানে ব্যাসের কি বলো, এটা ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু বা যেভাবেই মিলাও, এটা একটা সমকোণী ত্রিভুজই হবে, যেভাবেই মিলাও। তো আমি একটা মিলাইলাম, এটা কি ধরবো, আলফা কমা বিটা ধরি, যে কোনো একটা কিছু ধরতে পারো। তো এটা m1, এটা m2, সরলরেখায় প্রস্থ এটা কোনটা, তো এটা কি হবে m1 ইন্টু m2 ইজ ইকুয়ালস টু -1। আচ্ছা এটা এক্স ওয়াই ধরি তাহলে সুবিধা হবে, যেহেতু এটাই বলে দেওয়া আছে, এক্স ওয়াই ধরলাম, এটাকে যে কোনো একটা বিন্দু, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এম টু কিভাবে বের করবো, ওয়াই মাইনাস ওয়াই টু ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স টু ইজ ইকুয়ালস টু -1। তো আমরা কি পাই, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইজ ইকুয়ালস টু, এটা ওই পাশে চলে যাবে, তো মাইনাস এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু। এটা যখন আমরা এই পাশে আনবো তখন কি হবে, এক্স মাইনাস এক্স ওয়ান সাজায় লিখলাম একবারে, এক্স আচ্ছা সাজায় লিখলাম একবারে আর কি, ওই পাশে আসবে অনেক বুঝছই তো আর কি জিনিসটা, এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু। এটা হচ্ছে ব্যাসের দুইটা প্রান্তবিন্দু দেওয়া থাকলে এরকম হয়। এটা কি, এই দুইটা ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া আছে, a কমা a ইজ ইকুয়ালস টু 2, আচ্ছা এর মান দেওয়া আছে 2,3 আর b হইতাছে -4,1। তো ব্যাসের দুইটা প্রান্তবিন্দু দেওয়া থাকলে কি, x মাইনাস 2 x মাইনাস x প্লাস মাইনাস মাইনাস প্লাস x প্লাস 4 প্লাস y মাইনাস 3 y মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। এটা ভাঙাবা, এটা ভাঙাইলে হয়ে যাবে, ইজি 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 ইজি। একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়, ওকে, একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়, অর্থাৎ c ইজ ইকুয়ালস টু 0 হবে, এটা একদম ইনিশিয়াল, ওকে, এবং এত অক্ষকে ধনাত্মক দিক হতে যথাক্রমে 3 এবং 5 অংশে ছেদ করে বৃত্তটির সমীকরণ, ওকে। সরল রেখা, স্থানাঙ্ক আর কি, স্থানাঙ্ক ব্যবস্থা, এক্স অক্ষকে যথাক্রমে 3 ও 5, ওকে, এরকম একটা বৃত্ত, এটা হইতেছে 3, এটা হইতেছে 5। তো আমরা যদি এই দিকে একটা টানি, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, একক অংশ ছেদ করে, ওয়েট, একটি বৃত্ত মূল বিন্দু দিয়ে যায়, আমি চিত্র ভুল আঁকছি, সরি, মূল বিন্দু দিয়ে গেলে এরকম হবে, অর্থাৎ মূল বিন্দু দিয়ে যদি যায়, এটা যদি 3 একক হয় এটা 3,0 হবে, আবার এটা যদি 5 একক হয় সুতরাং 0,5 হবে, আর এইটা একদম ব্যাস হবে, কেন বলতো, তো এটা একটা সমকোণী ত্রিভুজ, দেখো পিথাগোরাস 5 3 4, সুতরাং এটা একটা ব্যাস, রাইট, যেহেতু সমকোণী ত্রিভুজ হইলে, এটা একটা উপপাদ্য আছে, আমি এক্সাক্ট বলতে পারতেছি না বিবৃতি কইরা, বাট তোমরা হয়তো বুঝছো কোনটা, মনে আসতেছে না। একটি বৃত্তের ভিতর ত্রিভুজ ব্যাস বিন্দু, যাই হোক এরকম একটা আছে উপবৃত্ত, যাই হোক
উপবৃত্ত বলে, কি বলে এটা রে? উপপাদ্য, উপপাদ্য। আরে মেসিং আউট। যাও, এক্স মাইনাস 3 x মাইনাস 0 প্লাস অফ y মাইনাস 0 y মাইনাস 5 ইজ ইকুয়ালস টু 0। ওকে, এটাই ছিল আমাদের আজকের লেকচার 2 বৃত্তের। এরপরে আসবে লেকচার 3। আজকে শুধু ম্যাথই করে এলাম, আজকে কিন্তু কনসেপ্ট বুঝাইনি। এর আগের দিনের কনসেপ্ট দিয়ে আজকের সবগুলি ম্যাথ হয়ে যায়। সবাই আশা করি পারবা। ঠিক আছে, থ্যাংক ইউ। পরের লেকচারে দেখা হবে।